রান্নাঘরের অবস্থা। এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করব। এই একটু বসে নিয়েছি, বসে তারপরে। আর বাইরে আজকে ভালো সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুর আছে আজকে, অতটা কষ্ট হচ্ছে না। এই কদিন ধরে যা কুয়াশা পড়ছিল। এখন টিফিন বানাবো আর রান্নাঘরটা পরিষ্কার করব, দেখতে থাকুন। কালকে রাত্রের বাসনগুলো গুছানো হয়নি, এইগুলোই এবার গুছিয়ে নিচ্ছি। এই জন্যেই আমি আগে সব গুছিয়ে নিতাম, এগুলো থেকে গেলে পরে গুছাতে আবার অসুবিধা হয়। ওই জন্য এগুলো গুছিয়ে তারপরে আবার বাসন মাজবো, সকালের বাসি বাসন। এই ইয়েগুলো মেজে নিলাম, এই যে বাসি বাসনগুলো এবার মাজবো। ওইগুলো গুছানো হয়নি, কালকে দুপুরের বাসন সেই জমানো পড়ে রয়েছে। ওর জন্যই আগে আমি ওরকম গুছিয়ে ফেলতাম একবার। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, আজকে ওই বাসন মাজা দিয়ে ব্লগটা শুরু করলাম। তারপরে রুটি বানাবো, কালকে ওই যে কাবলি ছোলা বানিয়েছিলাম ওইটা আছে, আমরা খাবো ওটা টিফিনে। এই রুটিগুলো ছেঁকে ফেলবো, ফেলে দিয়ে কী হবে, কালকে ছিল বা রেখে দিয়েছি ফ্রিজে, আজকে গরম করে আমরা খেয়ে নেবো, টিফিনে খেয়ে নেব। তারপরে এই যে রুটিগুলো সব সুন্দর করে ছেঁকে নেব, রুটি ছেঁকে তারপরে এই যে আপনাদের সামনে এই যে ভাত বসিয়েছি। আর এই যে ওখানে ডাল হয়ে গেছে, পেঁপে আলু সিদ্ধ বসালাম। পেঁপে আলুর তরকারি করব, ফুলকপির তরকারি করব, পেঁয়াজ কলি আলু ভাজবো। আজকে অনেক লেটে লেটে কাজ করছি, শরীরটাও আজকে একটু গা ছেড়ে ছেড়ে কাজ করছি, ওই জন্যই দেরি হচ্ছে। এখন বাজে কটা, 11:30 দেখুন বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্যেই একটু ঢিল দিয়ে দিয়ে করছি। আজকে মনে হয় ইচ্ছা করছে না ব্লগ করতে, ওর জন্যেই। দেখতে থাকুন। এই যে ভাত বসালাম সবে। একটা রোজ তো আর সমান যায় না, এক দুদিন একটু এদিক ওদিক হয় শরীরে। দেখতে থাকুন। ভাত হোক, ওই পেঁপে আলু সিদ্ধ দিয়েছি, তরকারি বসাবো। আর ঠান্ডাও পড়ছে, দিনের বেলায় গরম, রাত্রিবেলায় ঠান্ডা, ওর জন্য শরীরটা ম্যাজ ম্যাজ করছে দেখুন। রোদে শুয়ে থেকে কখন জানি ঘুমিয়ে গেছি আর টের পাইনি। উঠে তারপরে 11টার সময় যে রান্না বসালাম, ওই পাশে ডালটা হয়ে গেছে, ও পাশে ভাত বসিয়েছি, আর এই পাশে পেঁপে আলুটা সিদ্ধ করে নিয়েছে আগে। সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করবো। আমার বর বসে বসে কী জানি একটা করছে। এই যে জিরা ধনের গুঁড়ো দেবো, ও লঙ্কার গুঁড়ো দেবো, আর একটুখানি মিষ্টি দেবো, দিয়ে একটু মিষ্টি মিষ্টি তরকারি করব, জল দিয়ে ভালো করে কষাবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু ভালো করে কষিয়ে নেবো, এটা অল্প জল দেবো, সিদ্ধ করা তো। ওই পাশে পেঁয়াজ কলি আলু ভাজা বসাবো, ওই জন্য কড়াই বসিয়েছি। ওই যে পেঁয়াজ কলি আলুটা ভেজে নিচ্ছে, এদিকে তরকারি হয়ে গেছে। এখানে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে ফুলকপি আলুর তরকারি করব। আর মাছ আনিনি আজকে, যে আমরা মাছ খেতে ভালোবাসি না খুব। এই যে এখানে ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি ভেজে বুঝে। ওই যে আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি আমি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে রান্না করে ফেলবো পুরো। ঠিক করে বসছি, কেন আজকে আমার এই জানলার পাশে রোদ্রে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। এদিকে যে পেঁয়াজ কলি এই আলু ভাজাটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে এই যে এদিকে ডিমটা ভাজবো, ডিমের ঝোলটা। ওইটা আর কি শেয়ার করব, অল্প একটু শেয়ার করে ছেড়ে দেবো। তারপরে যে দুপুরের লাঞ্চ মেনুতে হবে, এই ভাত হয়ে গেছে, যে উপর দেওয়াই রয়েছে, ডাল, পেঁয়াজ কলি ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ওই যে পেঁপের তরকারি। তারপর আপনাদের ঝোলটা হলেই হয়ে যায়। আজকে ডিমের ঝোলই বানাবো, ব্যবসাও কম আছে, আর মাছটা জানিনি ও যে নেবে সে নিরামিষ নেবে আজকে, ওই জন্য মাছ আমাদের ভালোও লাগে না, ওই জন্য মাছ আনিনি। ডিম বানালাম, আমরা ডিম খেতে ভালোবাসি সবাই। এবার চলুন ওই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘর পরিষ্কার করলে হয়ে যাবে। চলুন, 12:30 বাজে, তাও আজকে অনেক দেরি করে বসি, রান্না তাড়াতাড়ি হয়ে গেল। এরমভাবে কাজ না করলে আবার হয় না। আজকে শরীরটা ছেড়ে দিয়েছে, ওর জন্যই বেশি কাজ আমি করতে পারলাম না। ঘর মর ঝাড়বো ভাবলাম, জিনিসটা চলে আসবে, কিন্তু আমি করতে পারছি না। দেখি কালকেই করব। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এগুলো এখন গুছাবো। আমার তো ওই সঙ্গে সঙ্গে বেলা হয় কাচতে, শুকায় না। এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, দেখতে থাকুন। তারপরে এই যে জামা কাপড়, এই দেখুন কালকে কেচেছি, একটা গুছানো হয়নি, আর শুকায় না তো। বেলায় কাচি, যদি সকালে উঠে কেচে দিই তাহলে শুকিয়ে যায়, সেটা তো হয় না। বেলায় কাচি বলে শুকায় না। ও আজকে সকালের রোদ্রে শুকালো, এগুলো তুলে সব গুছিয়ে ফেলবো। এইগুলো করে না রাখলে বিকালে আর আমার এগুলো নিয়ে বসতেও ইচ্ছা করে না। আর আমি একবারে চানের আগে সব কাজ পারলে সেরে তারপরে চান করি, না হলে ওই করে খেয়ে উঠে আমার গা ছেড়ে দেয়, বিকালে ইচ্ছা করে না। বিকালে গা দেয় ছেড়ে। এই যে ঘরটা গুছিয়ে নিলাম,
ওই যে ওই ঘরটা পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরটা করে ডিমের ঝোলটা নামিয়ে তারপরে এবার এই রান্নাঘর পরিষ্কার করব। আর ওর সাথে ঘর দূরগুলো। এবার এখানে ডিমের ঝোলটা দেখতে এসছি, ডিমের ঝোলটা হয়েছে নাকি। ডিমের ঝোলটা দেখলে আলু সিদ্ধ হয়নি। আর ডিমটা দিয়ে আমি এবার ঘরটা ঝাড় দিতে চলে যাবো। একটা নিয়ে বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে। আজকে এডিট করাও হয়নি, এখন ব্লগ সঙ্গেই দিতে হচ্ছে, ওই জন্য পুরো দুটোর মধ্যেও দিতে পারছি না। যখন ডিমটা দিয়ে এখানে আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। এই যে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেবো আজকে। ঝাড় দেওয়া আর মোছাটাই শেয়ার করলাম। বিছনাটা উঠিয়ে নিয়েছে আগে, মেয়ে কাজে চলে যাওয়ার পরে। এই যে ঘরটা সুন্দর করে মুছে নেবো। বাইরের থেকে একটু গাড়ির আওয়াজ আসতে পারে, একটু ইগনোর করবেন, ওইটা তো আর কিছু করার নেই। ওই আমাদের রাস্তার পাশে ঘর তো, সব আটকি বসে ভয়েস ওভার দিই, তাও আওয়াজটা একটু আসতে পারে। যে ঘরটা সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে রান্নাঘরে চলে যাব। অনেক দিন পরেই আপনাদের সাথে ঘর মোছাটা শেয়ার করলাম। একটা জিনিস আনতে দিয়েছে, আনি তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আসুক, তারপর আগের থেকে বলবো না। আপনারা ব্লগ দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন। এই যে তারপরে এই ইয়েটা পরিষ্কার করে নেব, এই গলিটা। এই আজকে ভেবেছিলাম এই জামা কাপড়টা গুছাবো, কিন্তু হয়ে উঠলো না। শরীরটাও ভালো লাগছে না, এই রোদ্রে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। রোদ্দুরটা বেশ ভালো লাগছিল সকালে। আমার এখন ব্লগটা আমার এখন স্টক হচ্ছে না। এই রোজ দিতে গেলে আবার অনেকটা কষ্ট করতে হয়। কাজ করে আবার এইটা এডিট করব, টাইম মতন দিতে পারছি না। কালকে 2:30 বেজে গেছে দিতে। আমি 2টোয় পোস্ট করি, কিন্তু কি করব, করে পারিনি। এই যে আবার বাসনগুলো মাজবো, এইটুকুনি এঁঠো বাসন, রান্নার বাসন এমনি সব মাজা হয়ে গেছে, মাজবো আর ধোবো। তারপরে কতগুলো নতুন আলু এনে রেখেছে, ওগুলো আবার ধুতে হবে। কাজ করে আর পারছি না। এই সকালে একটু ঢিল দিলেই কাজের 12টা বেজে যায়। এমনি তো কারোর সাথে আমি গল্প টল্প করতে যাইনি, কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছি, ওইতে দেরি হয়ে গেছে। আমি এমনি বেরোই না ঘরের থেকে বেশি একটা, আর লোকের সাথে না মেশাই ভালো বাবা। ওর থেকে ঘরে শুয়ে ঘুমিয়েছিলাম আমি। লোকের সাথে মেশার থেকে নিজের মতন থাকাই ভালো, ঘরের কাজ নেই। এই যে সুন্দর করে ঘর দূর গুছিয়ে নিলাম। এবার করব, নেতা দিয়ে ওই রান্নাঘরটা মুছে নেব। নিজেদের লোকের থেকে পরের লোক অনেক ভালো হয়, নিজেদের লোকরা হলো আরও বিষ হয় বেশি। এই যে আমার বর চলে আসলো খাবার দিয়ে তারপরে এই সব ঘরটা আমি মুছে নেব। নিজেদের থেকে পর ভালো হয়, ওর জন্য ওর নিজেদের সাথে না মেশাই ভালো। ওর থেকে নিজের মতন থাকো, নিজের মতন করো, কাজ বাজ করো, শুয়ে থাকো বাবা, দরকার নেই। আমি এটা বললাম, কিছু মনে করবেন না, এটা নিজের মনের কথাটাই বললাম। পুরো খুলবো না, কেন সোশ্যাল মিডিয়া আমি আনতে চাই না। এগুলো সুন্দর করে ঘরটা মুছে নিলাম। মুছে দিয়ে তারপরে এই যে আলুগুলো ধোবো। এই যে আলুগুলো সুন্দর করে ধুয়ে নেব। এই আলুগুলো, এই নতুন আলু ধুতে প্রচণ্ড কষ্ট। ওই শুতে গিয়েই আমার আজকে সব দেরি হয়ে গেল, না হলে হয়ে যেত সময় মতন। উঠেছি তো 6টায়, আমি উঠি ঠিক সকালবেলায়। উঠে আর ওই যে বসে থাকি, চা খাই, মেয়ে কাজে যায়, তারপরে হয়ে যায় দেরি। বিছনা উঠানোর পরে বসি, যে আজকে বিছনা উঠানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আপনাদের সামনে ফটোটা নিয়ে চলে এসছে। এই যে ঘর ঘুরিয়ে দেখালাম। এই সব ঘরে দেখুন পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে পরিষ্কার করে আপনাদের সামনে চলে আসলাম। এই যে আলু ধুলাম, এই নতুন আলু ধুতে হয়, এইটা আরেকটা বিরক্তর কাজ। এইটাগুলো ধুয়েই ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। দেখলেন তো আজকে 11টায় রান্না বসিয়ে সব কাজগুলো ওরকম তাড়াহুড়ো করে করলাম। বিছনাটা তো উঠিয়েছে, শেয়ার করিনি। আর কাপড়টা আজকে আর কাচলাম না, শরীরটা ভালো লাগছে না, ওই জন্য। আবার কালকে এক গাদা হবে, ওই হয় এখন। মেয়ে চলে গেছে কাজে, আর আমরাও খেয়ে একটু রেস্ট নেবো। আমি শুয়েছিলাম দেখুন কম্বল গায়ে দিয়ে। এই একটা ঘর মোছা দেখায়নি, এতগুলো ঘর মোছা দেখাতে গেলে ভিডিও আপনার বড় হয়ে যাবে, ওই জন্যই। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আর
কালকে একটা নতুন ব্লকের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।